হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আশা করি আপনারা ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা আমাদের পোস্টম্যান দিয়ে অর্থাৎ একটা REST API চেক করা যে টুল সেটা দিয়ে ডাটা ব্যাকএন্ডে পাঠাতে সক্ষম হয়েছি, তাই না? তো যেহেতু আমাদেরকে এখন ডাটা সেভ করতে হবে, তারপরে হলো যে ডাটাবেজে টেবিল তো এখানে মঙ্গোডিবি বলে না, সব জিনিসে আমি মঙ্গোডিবি সম্বন্ধে কিছু আলোচনা করব। তবে টেবিল তৈরি করতে হবে, তারপরে ডাটাবেস কানেকশন করতে হবে। তো আজকে মূলত আমরা ডাটাবেস কানেকশনটা দিয়ে দিই। হ্যাঁ, তো ডাটাবেস কানেকশন করার জন্য আমাদের মঙ্গোডিবিতে কুয়েরি করার জন্য বা মঙ্গোডিবি ইউজ করার জন্য মঙ্গুজ নামে একটা আমাদের ORM রয়েছে, অর্থাৎ সিকিউর কুয়েরি করার জন্য আমাদের একটা মেথড রয়েছে, সিস্টেম রয়েছে। যেমন লারাভেলেও কিন্তু ORM পদ্ধতি রয়েছে। আপনি এমনি SQL লিখবেন, সেটাতে ইনজেকশন নামে যে আমাদের হ্যাকিং করার সিস্টেম রয়েছে বা ইনসিকিউরিটি, সেটা হতে পারে, এই জন্য ORM রয়েছে। ঠিক আছে, ঠিক সেরকম মঙ্গোডিবিতেও মঙ্গোজটা সেটা ORM, সেটা অনেক এফিসিয়েন্ট কুয়েরি করতে মঙ্গোডিবিতে হেল্প করে। ঠিক আছে, মানে মঙ্গোডিবি ডাটাবেজে কুয়েরি করার জন্য ORM মেথডটা অনেক বহুল ব্যবহৃত, মঙ্গোজ। তো সেটা আমাকে ইনস্টল করে নিতে হবে। npm MONGOOC মঙ্গোজ। npm তো খালি না, npm ইনস্টল মঙ্গোজ। ওকে, দেখি ইনস্টল হোক। আচ্ছা, এখন তো এখানে তো মঙ্গোজ ইনস্টল করলাম, তো মঙ্গোডিবি ডাটাবেসগুলো দেখবো কিভাবে, তাই না? এখানে ডাটাবেসটা দেখার লাগবে যে ডাটা আসলো কিনা, সেটা ডাটাবেসটা কিভাবে দেখবে। যেমন আপনার PHP MySQL যখন কাজ করি আমরা, এখানে কিন্তু PHP MyAdmin এর ডাটাবেস গিয়ে দেখা যায়। তবে এখানেও দেখানোর পদ্ধতি আছে। তো আপনাকে প্রথমে যেতে হবে মঙ্গোজ না, মঙ্গোডিবি। ডাটাবেসটা দেখার জন্য বা ডাটা ওখানে ডিলিট করার জন্য, করার জন্য আপনাকে সফটওয়্যারে যেতে হবে, কমিউনিটি সার্ভারে যেতে হবে। গিয়ে এইখানে দেখেন মঙ্গোডিবির বর্তমানে কারেন্ট ভার্সন 4.4.2 উইন্ডোজ, এটা ডাউনলোড করে নিতে হবে, করে নিয়ে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমরা যখন আমাদের সি ড্রাইভে যাব, এই যে ডাটা নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। ডাটার মধ্যে আবার ডিবি নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গোডিবি ইনস্টল করার পরে ডাটা আর ডিবি নামে একটা সি ড্রাইভে ফোল্ডার তৈরি করতে হবে, ডাটার মধ্যে ডিবি নামে। ওকে, তারপরে আমাদেরকে এখানে যেতে হবে প্রোগ্রাম ফাইলসে, গিয়ে এই যে মঙ্গোডিবি নামে একটা ফোল্ডার অটোমেটিক সেখানে পাওয়া যাবে, সার্ভার, তারপর 4.4 আমি ইনস্টল করেছি বিনের মধ্যে। এইখানে এখন যদি আমি এখন CMD অর্থাৎ কমান্ড প্রম্পট চালাই, দেখবেন যে মঙ্গোডিবি ডাটাবেসটা আমার চালু হয়ে যাবে। মঙ্গড, এটা চালাতে হবে মঙ্গড। হ্যাঁ, ওকে। এখানে কেন এটা চালাচ্ছি, এই দেখেন মঙ্গড, এই যে এটা কমান্ডটা চলছে, এগুলো প্রত্যেকটা কমান্ডেরই কাজ আছে, প্রত্যেকটা ফাইলেরই কাজ আছে। তো মঙ্গডটা চালালাম আমি, CMD। আরেকটা চালাতে হবে হলো মঙ্গো। এখন ওটা ওপেন রাখা অবস্থায়, হ্যাঁ, কই গেল, এটা ওপেন রাখা অবস্থায় আমাকে এইখানে এই মঙ্গো নামে কমান্ডটাও চালাতে হবে। তাহলে দেখবেন যে ডাটাবেসটা কানেক্টেড হয়ে যাবে। দেখেন ডাটাবেস কানেক্টেড হয়েছে। তো এইখানে আমি যদি এখন শো লিখি, এখানে মানে একদম এইখানেও কিছু কুড়ি করে দেখাতে পারি। শো DBS যদি করলে দেখেন আমার কি কি ডাটাবেস আছে দেখাচ্ছে, বা ইনসার্ট সব এখানে করা যাবে। তো এইখানে না করে সুন্দর একটা ইন্টারফেসে ডাটা দেখার জন্য এই যে Robo3D নামে একটা সফটওয়্যার রয়েছে। দেখেন আমরা ব্যাকএন্ডে কাজ করছি, এটা ইনস্টল হয়ে গেছে পসিবল এতক্ষণে, সব প্রবলেম নাই। তো ডাটাগুলো ম্যানিপুলেট করার জন্য টুলগুলো আপনাদেরকে দেখাই। এটা নাম হলো Robo3D, এই যেটা ওপেন হচ্ছে দেখেন, এটা খুবই একটা পাতলা, বলতে খুব দ্রুত চলে। আর এখানে এখন যখন ওপেন করবো বলছে নিউ কালেকশন লোকাল হোস্ট 27017। আমাদের ডাটাবেসটা কিন্তু আবার এই পোর্টে চালু হয় 27017। তো দেখেন ডাটাবেস একটা পোর্টে, আমার সার্ভার একটা পোর্টে, বা ফাউন্টেন একটা পোর্টে চালু হবে, 3000 পোর্টে রিয়াক্ট আপনারা জানেন। তো দেখেন এখানে খুব সুন্দর করে দেখাচ্ছে। এখন এইখানে আমরা যে এই ডাটাবেসগুলো দেখাই, এখন মঙ্গোডিবি ডাটাবেসের টেবিল বলতে কিছু নেই, কালেকশন। হ্যাঁ, কালেকশন আর ডকুমেন্ট। এই কালেকশন আমার এইটা মূলত যে প্রজেক্টটা করতেছি আমি, সেই প্রজেক্টেরই দেখেন এখানে ইউজার, প্রোডাক্ট, অর্ডার, মেনু, এগুলো এখান থেকে, এখানে দেখেন ইউজারগুলো দেখা যাচ্ছে। এই যে আমরা এই ধরনের ডাটা নিয়ে আসতে যাচ্ছি, কি কি দেখছেন, এই সব ডাটা, আইডি, রোল,
কার্ড, তারপর উইশ লিস্ট, কনফার্ম, ফুল নেম, ইমেল, ইউজার নেম, অ্যাড্রেস, এগুলো আমরা সব ডাটাবেজে এইরকম দেখতেছেন না, এই যে এই ভ্যালুগুলো নিয়ে আসতে যাচ্ছি। তো এখন এখানে একটা আবার তাহলে মঙ্গোডিবি সম্বন্ধে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আলাদা সিরিজ করতে হয় এমন একটা অবস্থা, তাই না? অনেক বিস্তারিত বলা লাগে। তো যাই হোক, এইখানে এইটা একটা ডকুমেন্ট, দেখেন এখানে ডকুমেন্ট আমি টেবিল ভিউ দেখাই, দুটো আছে ডকুমেন্ট, একটা দুটো, ঠিক আছে? আর এই ডকুমেন্টগুলো মিলে এই যে ইউজার নামে একটা কালেকশন, এখানে টেবিল বলতে কালেকশন বোঝায়, কালেকশনের ভিতরে রো বলতে একটা করে ডকুমেন্ট বোঝায়, যেমন এই যে এটা রো, ঠিক আছে? আচ্ছা, এর আইডিয়াটা আপনাকে যদি আমি দেই, এটা হলো নন এসকিউএল মঙ্গোডিবি, এটা হলো নন এসকিউএল একটা নো স্ট্রাকচার, সরি নো এসকিউএল বা নো স্ট্রাকচার, অর্থাৎ আপনি যখন দেখবেন এক্সেলে আপনি কিছু কলাম করছেন, আবার কলামের নাম দিচ্ছেন, আপনি কিন্তু বা ফিল্ড সিলেক্ট করে দিলেন যে ইন্টিজার টাইপের ডাটা, আপনাকে সেই টাইপের ডাটাই দিতে হবে। আর এই মঙ্গোডিবিটা কিন্তু ওই এক্সেলের মতো না, এটাকে তুলনা করতে পারেন আপনারা মাইক্রোসফট অফিসের মতো, যেখানে আপনারা একটা পেজের মধ্যেই ফটো দিতে পারবেন, সেখানে ইমেজ দিতে পারবেন, সেখানে আবার সংখ্যা দিতে পারবেন, যে কোনো কিছু দিতে পারেন, মানে এটা এক ফ্রি হ্যান্ড। আর এই মঙ্গোডিবির সম্বন্ধে যদি বলি, এর গুরুত্ব সম্বন্ধে, আপনি ডিবি র্যাঙ্কে যদি যান তাহলে বুঝতে পারবেন, এটা মাত্র অল্প, আরে ডিবি ইঞ্জিন র্যাঙ্কিং মাত্র 7-8-9 বছর হচ্ছে, তারপরে দেখেন কত নম্বর পজিশনে আছে, মঙ্গোডিবি 5 নম্বর পজিশনে, দেখেছেন? এবং এটাই কেবল ডকুমেন্ট বেসড ডাটা মডেল, দেখেন এখানে দেখতে পাচ্ছেন। আর উপরে 4টা ওরাকল প্রথমে আছে, মাইএসকিউএল কিন্তু হেভি একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা দ্বিতীয়, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, পোস্টগ্রেসকিউএল এটা আছে চতুর্থ, তারপরে আছে মঙ্গোডিবি, এটা কিন্তু এটাই একমাত্র কেবল সেটা হলো ডকুমেন্ট বেসড ডাটাবেস মডেল সিস্টেম। হ্যাঁ, আমরা ইউজ করতে করতে এটার প্রতি আসক্ত হয়ে যাবো, নো প্রবলেম। তো যাই হোক, এভাবে করে ডাটা এখানে দেখতে পাচ্ছি, আবার এখানে এডিটও করতে পারবো, যেখান থেকে এডিট করে নিতে পারবো, ডিলিট করে দিতে পারবো, এখানে আবার কুইরি করবো, এবং তো সব কুইরি এখানে করবো, করে তারপরে আমরা ডাটা আমাদের এখানে কোডে ইমপ্লিমেন্ট করবো। ওকে, তো যাই হোক, ডাটাবেস তো ব্যাকএন্ডটা দেখালাম, সরি ডাটাবেসগুলো দেখালাম, ইন্টারফেসটা। তো এখানে আমি কিভাবে ডাটাবেসের সাথে কানেক্ট করবো, অলরেডি দেখেন আমাদের ডাটাবেস কিন্তু রান হয়ে গেছে, তাই না? তো ডাটাবেস সাথে এটা কানেক্ট করতে হবে, আবার এই যে ভ্যালুটা যেটা এখানে আসতেছে এটা এখানে সেভ করতে হবে। তো সেটা করার জন্য আমরা মঙ্গোসটা ইনস্টল করে নিয়েছি, তো সেইটাকে আমাদের এখানে রিকোয়ার করে নিতে হবে। কিভাবে? const আমি নাম দিলাম হলো মঙ্গোজ ইজ ইকুয়াল টু রিকোয়ার, এই যে রিকোয়ার চলে আসছে, এইখানে আমি রিকোয়ার করলাম, তাই না? এখন খুবই সহজ ডাটাবেসের সাথে কানেকশন দেওয়া, আমাকে লিখতে হবে এখানে জাস্ট সিম্পল মঙ্গোজ ডট কানেক্ট, মঙ্গোজ ডট কানেক্ট, আর এইখানে দিতে হবে ডাটাবেজ ইউআরএলটা। তো আমাদের ডাটা সাধারণত ডাটাবেজের ইউআরএলটা হলো সাধারণত সবসময় আর কি মঙ্গোডিবি একটা কোলন /, আচ্ছা এখানে ইরো দেখাচ্ছে, আমি ইরোটা সলভ করেছি, সমস্যা নাই, লোকাল হোস্ট এসওএসটি হোস্ট, আর এটা কত পোর্টে চলে? 27017। আচ্ছা, সেটা তো চললো। এখন এখানে স্ল্যাশ দিয়ে আমাকে দিতে হবে ডাটাবেজের নাম, আমি আমার ডাটাবেজের নাম দিচ্ছিল ট্রিপল ডেভ, ডাটাবেসটা আমার ট্রিপল ডেভ নামে। ওকে, তো এইটাই, আর এইখানে আমাকে একটা কোলন দিয়ে দিতে হবে, ব্যাস। তারপরে এখানে একটা কলব্যাক ফাংশন থ্রো হবে, কলব্যাক ফাংশন থ্রো করার আগে আমাদেরকে, আচ্ছা কলব্যাক ফাংশনটা দেওয়ার আগে দুটো জিনিস দিতে হবে, হলো এই যে ইউজ ফাইন্ড অ্যান্ড মডিফাই, না এই যে ইউজ নিউ ইউআরএল পার্সার, এটা আমাকে এখানে দিতে হবে, এটা ট্রু করে দিতে হবে। আরও একটা দিতে হবে ইউজ ইউনিফাইড টপোলজি, এই দুটো জিনিস ট্রু করে দিতে হবে। তারপরে এখানে আমার একটা কলব্যাক ফাংশন হবে, ওকে, কলব্যাক ফাংশন থ্রো হবে। এইখানে আমি জাস্ট কনসোল লগ করে দিব যে আমার ডাটাবেসটা কানেক্টেড হয়েছে, ঠিক আছে? তো এইখানে কলব্যাক ফাংশন না দিয়ে আরেকটা হলো যে রয়েছে এর, আর ডাটাবেজের ইয়াটা চেক করা, সেটাই আমরা ইউজ করি। কানেকশনটা একবার হলে বারবার থাকবে সেটা চেক করি, আর সেটা হলো আমরা দিব
ভ্যারিয়েবলের মধ্যে রাখি একটা ডিবি ইজ ইকুয়াল টু মঙ্গোজ ডট কানেকশন, ঠিক আছে, কানেকশন এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এখন আমি ডিবি ডট অন এটা চেক করবে যে আমার ইরোর হয়েছে নাকি। যদি ইরোর হয় জাস্ট আমি চেক করবো যে ইরোর, আরও সহজে লেখা যায়, প্রবলেম নাই। ইরোর যদি হয় তাহলে আমার এখানে আমি কনসোল লগ করে দিব, কনসোল ডট লগ ইরোর, ওকে ইরোর। ওকে, আমি এখানে করলাম কি, এই যে মঙ্গোজিরই আরেকটা কানেকশন চেক করার জন্য মঙ্গোজ ডট কানেকশন ডিবিতে রাখলাম, ডিবি ডট অন এইখানে এই ইরোর নামে চেক করা হবে যে ইরোর আছে কিনা, কনসোল ডট লগ করবো ইরোর। আবার যদি ইরোর না থাকে তাহলে এখন আমি আরেকটা জিনিস চেক করতে পারি যে কানেকশনটা চলছে কিনা, ডিবি ডট ওয়ান্স, যে একবার কানেকশন হলে চলতেই থাকবে, এটাকে এইভাবে চেক করবো হলো ওপেন কানেকশনটা রান আছে কিনা, ওপেন। এইখানে আমি একটা কলব্যাক ফাংশন থ্রো করবো, এই যে যেটা ফাংশন লিখছি অ্যারো চিহ্ন দিয়ে, এটাকে বলা হয় অ্যারো ফাংশন। এখানে এমনি অ্যানোনিমাস ফাংশন লিখলেও কিন্তু হতো, সমস্যা নেই। আমি এখানে জাস্ট লিখলাম কনসোল ডট লগ ডাটা বেস কানেক্টেড, ওকে ওকে ডান, ডাটাবেসটা আমার কানেক্টেড হয়ে গেল। এখন যদি আমি সেভ দেই, এখানেই আমার দেখাবে, দেখেন যদি ডাটাবেস কানেকশন হয় কানেকশনটা দেখাবে, দেখছেন ইরোর হয়েছে, তার মানে ডাটাবেস কানেকশন হয় নাই কেন। আচ্ছা, ওয়ান্স বানান হয়েছে ও এন সিই, ওয়ান সি ওপেন, কলব্যাক ফাংশন দিয়েছি, ডাটাবেস কানেকশন ইরোর, আমরা এই আচ্ছা হোক, প্রবলেম নাই। তো এটাকে আরো সংক্ষেপে সহজে করা যেতে পারতো, কনসোল ডট লগ ইরোর, কনসোল ডট, এইখানে এইটা না, এখানে এত কঠিন করার আসলে কোনো মানে ছিল না। তারপরও কনসোল ডট লগ না, কনসোল ডট ইরোর, ইরোর ডট পয়েন্ট, আসলে এই জায়গাটা ডাটাবেজের কানেকশন আমার আসলে সত্যি কথা বলতে একবার প্রবলেম হয়েছিল, তাই হয়তো আমি একটা ডকুমেন্টেশন থেকে কাজটা করছিলাম, এবং আমি এখন যেটা করছি সেটা হলো এই কানেকশনের ইয়েটা ওখান থেকেই ফলো করছিলাম, তাই এরকম দেখাচ্ছে। তাছাড়া আমি সাধারণত এইভাবে কানেকশনটা দিই না, কনসোল কমন কমা এখানে কানেকশন ইরোর, যদি ইরোর হয় এটা দেখাবে। আচ্ছা, এটা আমি সহজ করে দিচ্ছি, প্রবলেম নাই, কানেকশন ইরোর, ওকে। এখন দেখি তো, হ্যাঁ দেখেন ডাটাবেস কানেকশন কানেক্টেড দেখাচ্ছে, তার মানে হলো আমার ডাটাবেস কানেক্টেড হয়েছে, তাই না। আচ্ছা, মঙ্গোডিবি কানেক্ট নোড.জেএস বা এক্সপ্রেস.জেএস উইথ মঙ্গোডিবি দিলে আপনারা এই যে এটার চেয়ে অনেক সহজ একটা উপায় পাবেন। এখানে আমি যদি কলব্যাক দিতাম, এখানেও কলব্যাকটা হওয়ার কথা, অথবা আমি সাধারণত যেটা করি ডিবি ডট ওয়ান্স কানেকশন দিয়ে এখানে কলব্যাক দিলেই হলো। আর যাই হোক, যাই করি না কেন আমি সেটা পরের কথা, আমি কি করছি সেটা এখানে বুঝাই দিতে হবে। মঙ্গোজ ডট কানেক্ট করে এই যে এখানে ইউআরএলটা দিতে হবে, ডাটাবেজের ইউআরএলটা দিয়েছি, সাধারণত এত পরে চলছে, এবং এখানে স্ল্যাশ দিয়ে ট্রিপল ডেট নামে ডাটাবেজের নাম দিয়েছি। যদি ডাটাবেস থাকে সেটাতে গিয়ে ডাটা সেভ করবে, না থাকলে এটা তৈরি করে নেবে এটা। আর এইখানে দুটো ভ্যালু দিয়েছি, এটা মঙ্গোজের একটা আমার হলো যে টোকেন দিয়ে বলে দিতে হলো যে কি বলে দিতে হলো যে এইগুলো ট্রু থাকবে, ঠিক আছে। আর এখানে আমি এই যে মঙ্গোজ ডট কানেকশন নামের ডিবিতে ভেরিয়েবলটা নিয়ে আসছি, এসে ডিবি ডট অন, এই যদি ইরোর হয় তাহলে এটা কনসোল বাইন্ড করে দিয়েছি, কনসোল করবে, কানেকশন ইরোর দেখাবে, আর যদি ইরোর না হয় ওপেন থাকে তাহলে দেখাবে ডাটাবেসটা কানেক্টেড, এটা। তো আমরা ফাইনালি ডাটাবেসটা কানেক্টেড করতে পারছি। এখন পরবর্তীতে আমার কাজ হলো টেবিল তৈরি করা, তাই না। টেবিল তৈরি করে ডাটায় যে আমরা যে ডাটাটা নিয়ে আসতেছিলাম, আমি আগে টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি যে ফন্টেন থেকে বা এই পোস্টম্যান থেকে ডাটা নিয়ে আসছি, সেই ডাটাটাকে আমার ডাটাবেজে সেভ করা। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা সেই টেবিল বা ডকুমেন্ট বা কালেকশন এগুলো তৈরি করব এবং ডাটাটা সেভ করবো নোড.জেএসে, ওকে। অনেক টেকনোলজিক্যাল কথা আমি প্রথমে বলছি না, যখন কাজ করছি তখন বলছি যে মডেল তৈরি করতে হবে বা এই সেই, সেগুলো আমরা কাজ করতে করতে বলা লাগবে। তাছাড়া প্রথমে যদি বলি আসলে এখনই বলে লাভ নেই, যখন কাজ করবো তখনই বলা বেটার, তাই না। তো দেখা হবে গাইস পরবর্তী টিউটোরিয়ালে, আমরা মডেল তৈরি করবো এবং ডাটা সেভ করবো। ধন্যবাদ সে পর্যন্ত।